নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। এবার নতুন এক তথ্য উঠে এলো এনআইএ তদন্তকারী আধিকারিকদের হাতে। জানা যাচ্ছে এই মতিরাম জটকে রীতিমতো 22শে এপ্রিলে পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছিল, সেই হামলার ঠিক 6 দিন আগেই পহেলগাঁও থেকে সরিয়ে আনা হয়েছিল এই সিআরপিএফ জওয়ান মতিরাম জটকে। কিন্তু কেন, সেই প্রশ্ন বারংবার উঠছে। তবে এই বিষয়ে জানা যাচ্ছে 116 নম্বর ব্যাটালিয়নে পোস্টিং ছিল পহেলগাঁওয়ে এই মতিরাম জটের। আর পহেলগাঁওয়ে হামলার ঠিক 6 দিন আগে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মতিরাম জটকে। আমরা প্রত্যেকেই জানি গতকালই রীতিমতো এনআইএ তদন্তকারী আধিকারিকরা দিল্লি থেকে এই সিআরপিএফ জওয়ানকে এই পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করে এবং গতকালই তাকে আদালতে তোলা হয় এবং তারপর আগামী 6 জুন পর্যন্ত তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকেরা এই মতিরাম জটের বিষয় তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। আর যতই তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে ততই কিন্তু আরো রহস্য বাড়ছে। যেখানে জানা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট করতেন এই মতিরাম জট, যা সিআরপিএফ জওয়ানের যে নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাকে পার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে এই জ্যোতিরাম জট। আর সেই পোস্ট দেখার পরে এনআইএ তদন্তকারী আধিকারিকদের সন্দেহ আরো বাড়ে এই মতিরাম জটের উপর। তারপরে তদন্ত প্রক্রিয়া শুরু হয় এবং পাক গুপ্তচর বৃত্তির সন্দেহে এবার গ্রেফতার করা হয়েছে সিআরপিএফ জওয়ান মতিরাম জটকে। ইতিমধ্যে সেই তদন্ত প্রক্রিয়া চলছে এবং তদন্ত প্রক্রিয়ায় বেশ কিছু দিক কিন্তু উঠে আসে। যেমন জানা যাচ্ছে 2023 সাল থেকেই ভারতের বিভিন্ন গোপন তথ্য পাকিস্তানে সরবরাহ করত এই পাক গুপ্তচর মতিরাম জট। একই সঙ্গে এর পাশাপাশি বিভিন্ন লোকেশনের খুঁটিনাটি সম্পর্ক, তার পাশাপাশি এই সিআরপিএফ জওয়ান এবং ভারতীয় সেনাবাহিনীদের বিভিন্ন গোপন তথ্য ফাঁস করত পাকিস্তানের কাছে। একই সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর জায়গারও গোপন তথ্য এই মতিরাম জট পাকিস্তানকে সরবরাহ করত। এই একাধিক তথ্য, একাধিক গোপন তথ্য স্পর্শকাতর এরিয়াগুলির বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলি পাক গুপ্তচর এই মতিরাম জট পাকিস্তানের স্পেশাল ইন্টেলিজেন্সদের হাতে তুলে দিত। আর সেই সন্দেহে এবার গ্রেফতার করা হচ্ছে এই পাক গুপ্তচর মতিরাম জটকে। আর এর পাশাপাশি এবার নয়া একটি তথ্য উঠে আসছে সামনে, যেখানে জানা যাচ্ছে পহেলগাঁওয়ে 116 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিল সিআরপিএফ জওয়ান মতিরাম জট। তবে পহেলগাঁও হামলার ঠিক 6 দিন আগেই তাকে সেই জায়গা থেকে সরিয়ে আনা হয়। এই নয়া তথ্য এবার উঠে এসেছে এনআইএ তদন্তকারী আধিকারিকদের হাতে। আর তারপর এই জল অর্থাৎ এই যে তদন্ত প্রক্রিয়া রয়েছে, এই তদন্ত প্রক্রিয়া ঠিক কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। তবে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে। ধন্যবাদ।